করেছেন 5 ওয়াক্ত, আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন 50 ওয়াক্ত, কিন্তু হাবিবের মহব্বতে 5 ওয়াক্ত বরাদ্দ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি যথা নিয়মে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আমার বান্দার জন্য আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব বরাদ্দ করে দিলাম। এটা আমরা উম্মত হিসেবে আমাদের জন্য বিশাল বেনিফিট কিনা? কথা বলেন না কেন? বিশাল নিয়ামত কিনা? অনেক বড় পাওয়া, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, নামাজ যে ব্যক্তি ভালোভাবে পড়তে পারবো, হাদিস শরীফ তার আল্লাহর হাবিব বন্ধু আরো বেশি প্রমাণিত করেছেন সালাতুল খামস। কয় ওয়াক্ত নামাজ? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার দিকে তাকান। এক জুমা থেকে কি আরেক জুমা, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে সময় আছে। কথা বলেন না কেন? আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুরিবাতিল কাবাইর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব সরকার দো জাহান, ওনার কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন? সন্দেহ আছে? আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই বন্ধু আপনাদেরকে। একজন ইংলিশ কবি, একজন ইংলিশ দার্শনিক, একজন লেকচার একদিন নবী সম্পর্কে কি তথ্য দিয়েছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. তার বাবার নাম কি? His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. নবী ছিলেন কি? সবচেয়ে বড় সত্যবাদী। আল্লাহ আমাদেরকেও বলেছেন অকলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো। এখন সত্য কথা বলবো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। খবর মজার কিনা? কথা বলেন না কেন? জিকিরের সময় কিন্তু আপনারা অনেকেই চুপ করেছিলেন। আপনারা জানেন না আসলে আমরা মুসলমান হয়েছি ঠিকই, এখন বর্তমানে বিধর্মীদের কালচার বেশি ফলো করছে, ঠিক না? ঠিক। আপনারা কি জানেন জিকিরের মর্যাদা কত, মর্তাবা কত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কি জানেন? ফাযকুরুনি আযকুরুকুম। কি বলেছে? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত মানুষ সুবহানাল্লাহকে নিয়ে মুখরিত করার কথা, এই পরিবেশ। আল্লাহ কি বলেছে? আল্লাহ নিজে বলেছেন তোমরা আমাকে কি করো? স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। এর চেয়ে বড় পুরস্কারের খবর কি কিছু হতে পারে? আমি আপনাদেরকে সত্য সন্ধান দিব, সত্যের সন্ধান দিব, আপনারাও বেঁচে যাবেন জাহান্নাম থেকে, আমিও বেঁচে যাব জাহান্নাম থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত লম্বা একটা সময়, জোহরের পর থেকে আসর পর্যন্ত লম্বা একটা সময়, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত লম্বা একটা সময়, মাগরিব থেকে ইশা পর্যন্ত লম্বা একটা সময়, মাঝখানে গ্যাপ আছে কিনা? ও বন্ধু, পটিয়া মালিয়ার মানুষরে, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে রেখে রেখে আমি বলতে চাই আল্লাহর হাবিব সরকারে দো জাহান রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন, ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি এই ওয়াজ করে শুনিয়েছেন আজ থেকে 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজ, সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মধ্যে 6-7টা দিন গ্যাপ। একটা শুক্রবার এইদিকে, আরেকটা শুক্রবার হলো বন্ধু ওইদিকে, এখানে মাঝখানে একটা গ্যাপ আছে কিনা? এরপর ওয়াল জুমআতু ইলাল জুমআ, রমাদান ইলা রমাদান, একটা রমজান থেকে আরেকটা রমজানের মধ্যে আরো বিশাল লম্বা গ্যাপ, ঠিক না? ঠিক।
রমজানে আমরা রোজা পাই কয়টা? 29টা অথবা 30টা, ঠিক না? 29টা অথবা 30টা। 360 দিনে 1 বছর। কত বছর? 360 দিনে 1 বছর। বন্ধু আমি পায়ে ধরে বলছি রে, বড় কষ্ট করে এসেছি বন্ধু, দূর পথ পাড়ি দিয়ে আবার কুমিল্লার শেষ সীমানায় চলে যাব। যদি তোমরা হৃদয় থেকে মন দিয়ে আলোচনা শোনো, আত্মার শান্তি নিয়ে বাড়ি ফিরবো না, হয় কষ্ট নিয়ে যাবো। ঠিক না বলেন? বন্ধুরে আমার, এখন বর্তমানে মুসলমানগুলো জাহান্নামের কিনারায় অবস্থান করতেছে। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলছে, রে আমার উম্মতের দল, নিজের জানালা তোরা খুলে দেয় না। আমি আমার উম্মতগুলোকে মাঝায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত পুষ্পে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত কষ্টের কথা, বড় লজ্জার কথা। নবী জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আমরা নবীকে ওভারটেক করে জান্নাত জাহান্নাম থেকে নবী বাঁচাইতে চায়, আমরা নবীকে ওভারটেক করে বন্ধু জাহান্নামে চলে যাই। তার মানে হলো নবী যে দিক নির্দেশনা দিয়েছে, আমরা সেই দিক নির্দেশনা মতো না চললেই জাহান্নাম। এই জন্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে বন্ধু, হাদিস শরীফের ব্যাখ্যা, হাদিস শরীফ কত নিয়ামতে পরিপূর্ণ দেখেন। এখানে 360 দিনে 1 বছর। কত দিনে? 360 দিনে 1 বছর। প্রথম দিকে প্রথম ধরেন আমরা এই যে কত রোজা রাখলাম, কতদিন গেল? ধরেন 30 দিন। 30টা রোজা রেখেছি। আগামী বছর যখন আমার বন্ধু রোজা চলে আসবে, 29টা অথবা 30টা হবে, এখান থেকে 60 দিন মাইনাস হয়ে গেল। কতদিন? কথা বলে না কেন? 60 দিন এখান থেকে বন্ধু মাইনাস হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এটা আমাদের এই সময় থেকে বন্ধু আমরা মাইনাস করে দিলাম। আরো বাকি অবশিষ্ট রয়েছে 300 দিন। ঠিক কিনা বলেন? ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে দাও না গো। আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে বন্ধু ছোট ছোট গ্যাপ, নবী বলেছেন তোমরা যদি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যেতে পারো, মাঝখানে মোটামুটি একটা গ্যাপ, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত 300 দিনের একটা ফারাক হয়ে গেল। ও বন্ধু, যদি সময়ের মধ্যে আমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, কি গুনাহ? আকবারুল কাবাইর, যেটা বড় বড় গুনাহ, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারি, এই দুই দিকের আমলের কারণে মাঝখানের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীনা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীনা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখবেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর সাথে নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নবীর সাথে নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা। যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী
আমার নূরের পুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলার দরকার আছে না নাই? নবীর কথা বলার দরকার আছে না নাই? নবীর কথা যদি মানতে পারো গো, এই হাদিস শরীফকে তুমি যদি তোমার অন্তরে ধারণ করতে পারো, তাহলে জীবনে আর মরার সময় আমলনামাতে গুনাহ নিয়ে যাওয়া যাবে না। এই দুনিয়াতে সবগুলো গুনার কাফারা হয়ে যাবে। বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, আমাদের দাম এত বেশি, আমাদের মর্যাদা এত বেশি, আমাদের ইজ্জত বন্ধু এত বেশি। এই সারহুল্লাহ একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার সময় হঠাৎ করে তিনি দেখতে পাইলেন বন্ধু একটা সুন্দর সুবর্ণ চেহারার একটা পাখি। এই পাখি কি করতেছে? এদিকে কি পুকুরনি এটা বরাত বরাত এইরকম ধরেন তারা এই আইনের মধ্যে পাড়ের মধ্যে যেমনি হাঁটাহাঁটি করতেছেন, এমনি ঈসাউল্লাহ হাঁটতেছেন। তিনি দেখতে পাইলেন একটা পাখি মাটির মধ্যে ধুলাবালির মধ্যে নিজের শরীরটাকে ঘরে করে দিয়ে বন্ধ ময়লা করে দিচ্ছে। এই ময়লা করে পাশে ছিল একটা জলাশয়, সেটা দেখে আবার গোসল করে পরিষ্কার হয়ে যাচ্ছে। ঈসা নবী দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলেন। কি করলেন? ঈসা নবী দাঁড়িয়ে তাকিয়ে রইলেন। পাখিটা 5 বার বন্ধু শরীর থেকে ময়লা করেছে এবং 5 বার ওই জলাশয়ে গিয়ে বন্ধু গোসল করে পরিষ্কার হয়ে গেছে। যখন গোসল করে সে ধুলাবালিতে ঘোরাঘুরি দিয়ে শরীর কি ময়লা হয় কিনা? আবার যখন গোসল করে ময়লা কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। ও বন্ধু, ঈসা নবী চিন্তায় পড়ে গেছেন। ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে। এই চিন্তার অবসরের জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা সেই ঈসা রুহুল্লাহকে ডেকে ডেকে বলছে, ও আল্লাহর নবী ঈসা, এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। আমাদের দাম কম না বেশি? এত বেশি রে। ঈসা নবী আমাদের দাম দেখে, বরকত দেখে, আমাদের সম্মান দেখে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ওগো আল্লাহ, আমার যদি নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইতে আমি ধন্য হয়ে যেতাম। বন্ধুরে আমার, সেই নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া কাউসার জান্নাত বন্ধুরে আমার, বলতেছিলাম কেমন করে এটা আখির নবীর উম্মতের নিদর্শন হতে পারে রে, জানতে বড় মনে চায়। এমন জিবরাইল এসে বলল, ঈসা রুহুল্লাহকে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী ঈসা, এই যে পাখি দেখেছেন দুর্বালিতে দোষর হয়ে গেল, জলাশয়টি গোসল করে ফেলল, এটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। যেমন তারা ফজরের নামাজ পড়লো, শরীরের জীবনের গুনাহগুলো কি হয়ে গেল? ফজরের নামাজ পড়লো, গুনাহ মাফ হয়ে গেল। জোহর পর্যন্ত আবার স্বাভাবিক গুনাহ করতেই পারে, আবার সে জোহরের নামাজ পড়লো, গুনাহ মাফ হয়ে গেল। এমনি করে করে যখন অপরাধ করার পরে যারা মসজিদে যাবে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের এই ময়লাগুলো পাপগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। ঈসা নবীর জীবনী থেকে আমাদেরকে এই তথ্য পেলাম। আর হাদিস শরীফ থেকে পেয়েছি বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে দো জাহান বলেছেন, তোমাদের বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি দৈনিক তোমরা 5 বার গোসল করো, কয়বার? পুকুরে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, 5 বার গোসল করার পরে শরীরে কোনো ময়লা থাকবে না। কথা বলেন? 5 বার গোসল করার পরে শরীরে কোনো ধুলাবালি ময়লা থাকবে? 5 বার গোসল করার পরে যেমনি শরীরে কোনো ময়লা থাকবে না। হাদিস শরীফের মাধ্যমে নবী আমাদেরকে বন্ধু নিয়ামতের তথ্য দিয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ঠিকভাবে আদায় করবে, তার আমলনামায় তেমনি কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট করে আরেকটা ব্যতিক্রম মেসেজ দিতে চাই নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে। এই যে নামাজ, বর্তমানে কিন্তু আমাদের দেশে নামাজি আছে, আছে না দাদা? আসেনি? অসংখ্য নামাজি আছে না? নামাজও ঠিক, সুদও ঠিক,
নামাজও ঠিক, ঘুষও ঠিক, নামাজও ঠিক, মিথ্যা কথাও ঠিক, নামাজও ঠিক, সমাজের বিচারক, সমাজের মেম্বার, সমাজের চেয়ারম্যান, ক্ষমতাসীন ব্যক্তিগুলো তারা নামাজও পড়ে হাইয়া আলাস সালাহ বললে মসজিদের দিকে চলে যায়। ও বন্ধু, বাইরে এসে আবার অন্যায় কাজগুলো পর্যন্ত তারা করে, ঠিক কিনা বলে? এখানে বন্ধু একটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করেছে, আপনি নামাজ পড়েন কিভাবে? যখন ওনাকে প্রশ্ন করা হলো, উনি উত্তর দিয়ে দিয়েছে, আমি নামাজ পড়ি, আমার নামাজের চেষ্টা হলো, আমি যখন নামাজের নিয়ত বাঁধি, নামাজের নিয়ত বেঁধে যখন আমি নামাজের জন্য আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য যখন আমি প্রস্তুত হই, আমি তখন দেখতে পাই আমার সামনে যেন বাইতুল্লাহ অবস্থান করতেছে। আর আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা চিন্তা করি দোকানে না জানি কি হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা যখন নামাজে দাঁড়াই কত আবুর চিন্তা আমাদের ব্রেইনের মধ্যে চলে আসে। অনেক সময় দেখা যায় 2 রাকাত পড়ছি না 6 রাকাত পড়ছি, খবর নাই, এরকম আছে নাই? বন্ধুরা আমার, তাদের নামাজের প্রতি তাদের আদব দেখেন, নামাজের প্রতি তাদের প্রেম দেখেন। এবার তিনি কি করলেন? তিনি বলতেছেন, আমি যখন নামাজে দাঁড়াই আমার সামনে যেন আমি দেখতে পাই বাইতুল্লাহ, আমার কাছে মনে হয় আমার পিছনে যেন দাঁড়িয়ে আছে আজরাইল, আমার কাছে মনে হয় রে, আমার কাছে মনে হয় এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। আমার ডান দিকে আমার কাছে মনে হয় আমার ডান দিকে যেন জান্নাত অবস্থান করতেছে, আমার কাছে মনে হয় আমার বাম দিকে যেন জাহান্নাম অবস্থান করতেছে। আর আমার কাছে মনে হয় আমি যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেছি, আমার কাছে মনে হয় আমি যেন ফুলচেরাতের ফুলের উপর দাঁড়িয়ে আছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাকিকত কি বুঝতে পেরেছেন? ফুলচেরাতের ফুলের উপর দাঁড়িয়ে থাকা মানে কি জানেন? এখানে ওলামায়ে কেরাম আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ঠিক না বলেন? আল্লাহ কোরআনে কি তথ্য দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন বন্ধু? এই ফাওয়াইলুল লিল মুসাল্লিনের আওতাভুক্ত আমরা হতে চাই না, ঠিক কিনা বলেন? যদি এটা এই আয়াতের আওতাভুক্ত হয়ে যায়, তাহলে আমরা হয়ে যাব ওই সমস্ত নামাজের মতো। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এখন আল্লাহটা সত্য না আপনারটা সত্য? কথা বলেন না কেন? আমি বাস্তব একটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই বন্ধু। আল্লাহ বলেছেন, নামাজ তোমাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিবে রে। তুমি নামাজ পড়ার পরে বন্ধু মানুষের মতো মানুষ হতে পারলে না, তুমি বুকে হাত দিয়ে বলতে হবে আমার নামাজটাই হয় না। আজকে এই এসাম ইবনে ইউসুফ যেমনি প্রশ্ন করেছে হাতিম ইবনে আসামকে, হাতিম ইবনে আসাম উত্তর দিয়ে দিয়েছে, যেমনি ভাবে এমনি ভাবে যদি আমরা নামাজ পড়তে পারি, এই নামাজই হবে আমাদের হুজুরের কালবি নামাজ। এই নামাজ দিয়ে সফলতা সম্ভব দুনিয়াতেও পরকালেও বন্ধু। কারণ আপনাকে মনে রাখতে হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই সম্পর্কে হিসাব কি দিতে পারবেন? যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে তার সব হিসাব সহজে হয়ে যাবে। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না, তার কখনোই কোনো কিছু বন্ধু সহজে হবে না, ইজি হবে না। এই জন্য মনে প্রাণে বন্ধু মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহর কুদরতি কদমে বন্ধু সিজদা দিতে হবে, সিজদা ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? সিজদা ছাড়া কি নাই? আপনি খামখেয়ালি করলেন, কি করলেন? আমাদের দেশে অসংখ্য মুসল্লি আছে, আজান দেওয়ার পরেও খামখেয়ালি করে নামাজ পড়ে না। এইরকম মুসল্লিদের জন্য এক হুব্বা জাহান্নামে জ্বলতে হবে রে। এক হুব্বা হলো বন্ধু 80 বছর। কত বছর? 80 বছর। এই পৃথিবীর 1000 দিনের সমান হবে ওই পরকালের একদিন। কত দিন? এই পৃথিবীর 1000 দিনের সমান হবে পরকালের বন্ধু হাসরের দিনের একদিন। এই হিসাব যদি করতে হয়, তাহলে আপনাকে আমাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। জাহান্নাম থেকে বাঁচতে চান না? এরা চালাক আছে, যারা বিষয়টা দিছে এরা চালাক আছে।
এই নামাজের সাথে পিছন দিয়ে লাগাই দিছে কবর হাসরের ভয়াবহতা নিয়ে। একটু পরে আইতেছি, আস্তে আস্তে স্টেশনে যাব। স্টেশনে যাওয়ার পরে বুঝতে পারবেন স্টেশনে ওয়েট করা যে কতটা কষ্টে। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে বলেন ঠিক না বেঠে? ইলেকশনের সময় দিন আছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এইবার ঠিক মতো নামাজ পড়ে না, এত আমার কথা মন নাই দাদা, দেখেন না একবারে পিলারের মতো দাঁড়ায় রেখে গেছে, আর কিছু শামুকের মতো জবান বন্ধ করে বসে আছে, আর কিছু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে পলকের দৃষ্টি দিয়ে এদিকে তাকিয়ে আছেন। আসলে সবাই তো সফল হতে পারে, সবাই সফল হতে পারে, আর যিনি সফল হয়েছেন উনি কিন্তু আসলে পরিপূর্ণ একজন সাকসেসফুল মানুষ। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিতে চাই, নামাজটা আপনি কেমন করে পড়বেন। একটা তথ্য গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কিনা? ওনাকে চেনেননি, ওনার নাম জানেননি, যদিও জীবনে দেখেননি। মুমিনের কাছে মনে হয় আপনের চেয়েও আপন, মনে হয় যে জনম জনম আগে থেকে তার সাথে পরিচয় আছে। নামটা শুনলে তো প্রিয় মনে হয়, ঠিক না বেঠে? নবীর প্রেমিক ছিল রে, ওনার জীবনী থেকে আপনাদের জন্য তথ্য আমি তুলে ধরেছি। নামাজ আপনার কত গুরুত্বপূর্ণ জিনিস, নামাজকে কতটা মূল্যায়ন করতে হবে। আপনি যদি কাউকে মূল্যায়ন করেন আপনি মূল্যায়ন পাবেন, আপনি ছোটকে ভালোবাসলে সম্মান পাবেন, আর বড়কে সম্মান করলে আপনি আদর পাবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর গোলামি করলে আল্লাহর রহমতের ছায়া তলে আমরা আশ্রয় পেয়ে যাব। আমার দেখবেন কিছু মানুষের দুঃখই যেন কিছু ছাড়ে না, আর কিছু মানুষ এতটা সুখী মনে হয় যেন অন্য কেউ চাইলেও তাকে হাওলাত দিতে পারবে। এরকম আছে না নাই? এটার মধ্যে পার্থক্য কি জানেন? ডিসটেন্স কি জানেন? এটার মধ্যে ডিসটেন্স হলো আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এই আয়াতের সাথে কিন্তু হাদিস শরীফ নবীর জবানের বন্ধ মিল রয়েছে। আল্লাহর হাবিব হাদিস শরীফ বর্ণনা করেছেন, আল কবারু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি উকরাতুম মিন হুফারিন নার। কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, জান্নাতের একটা টুকরা হবে। বন্ধু, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোন পথ বেছে নিবা। আল্লাহ কিয়ামতের দিনে এক পক্ষকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, আর এক পক্ষকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আপনি নিজেই সিদ্ধান্ত করতে হবে আপনি কোন রাস্তা বেছে নেবেন। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আবু বকরের জীবনী থেকে এই জায়গায় একটু ছুটে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যা দৌলত ছিল বন্ধু, ইসলামে যখন বিকৃত হলো, শশীতল ছায়া তুলে চলে আসলো। আসার পরে ধীরে ধীরে সব সম্পত্তি দিনের জন্য তিনি কুরবানি করে দিল। ধীরে ধীরে কুরবানি করতে 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 তিনি একেবারে দুস্থ হয়ে গেল। এতটা দুস্থ হয়েছে রে, ফ্যামিলির চাহিদা অনুযায়ী বড় পর্যন্ত সামর্থ্য তার ছিল না। এতটাই বন্ধুদুস্থ হয়ে গেছে, পোশাক পর্যন্ত নাই, পোশাক পর্যন্ত ছেড়ে গেছে, পোশাক পর্যন্ত ব্যবহার করার মতো নাই, এমন অবস্থা হয়ে গেছে। একদিন মসজিদের মধ্যে আজান হয়ে গেল, আমার নবী বন্ধু অপেক্ষা করতেছে, এখন পর্যন্ত কেন গো আবু বকর মসজিদে নামাজ পড়তে আসে না? একটু দেরি হয়ে গেল। দেরি হয়ে যাওয়ার পরে বন্ধু নবীর সাথে যখন দেখা হলো, নবীর সাথে দেখা হওয়ার পরে নবীকে দেখে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, ও প্রাণের নবী গো, আমি ইচ্ছে করি দেরি করিনি গো নবী, আমি খেজুর পাতা এবং খেজুর কাটা দিয়ে জামা বানাইয়া আমি নামাজ পড়তে এসেছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ও বন্ধু, এই পটিয়া বাড়িয়ার আর মানুষগুলো কোথায় রে? ও বন্ধু, ভয় করে বলছি, আজকে ঘরে থেকো না, জলদি চলে এসো না এই জান্নাতের বাগানে। আমি আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় জানা না করে মা শোনে না, নয়তো জীবনটাকে নগণ্য করে কবরে যেতে হবে। বন্ধু আবু বকর কি করলেন?
আমি আপনাদেরকে রহস্যটা খুলে বলবো একটু পরে। এবার আমার নবীর মনে কষ্ট লাগলো আবু বকরের এই অবস্থা দেখে। এবার আমার নবী নামাজ বন্ধ শেষ করে ফেললেন। নামাজটা শেষ করার পরে এমনি আল্লাহর দরবারে বন্ধু আবু বকরের জন্য দোয়া করে দিলেন। সব কিছু কমপ্লিট যখন হলো, আমার নবী মসজিদ থেকে যখন বাহিরের দিকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, এবার চাইয়া দেখে রে খেজুর পাতার পোশাক পরে আজকে জিবরাইল এসে হাজির। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে বলল, ওগো জিবরাইল, আপনি যখন আমার কাছে আসেন গো, আপনার পরনে আমি কোনদিন খেজুর পাতার পোশাক দেখিনি, আজকে কেন গো খেজুর পাতার পোশাক পরেছেন? এবার জিবরাইল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আজকে আমি না গো, আজকে আমার সঙ্গে সঙ্গে আসমানের সকল ফেরেশতারা এই মুহূর্তে খেজুর পাতার পোশাক পরেছে। রে জিবরাইল, কেন রে? আজকে আসমানের সকল ফেরেশতারা খেজুর পাতার পোশাক পরেছে। এবার জিবরাইল বলতেছে, ও নবী, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান হয়েছে, হাইয়া আলাস সালাহ যখন শুনেছে, নামাজের জন্য পাগল হয়ে গেছে গো, তার তো নামাজ পড়ার মতো সেই পোশাকটা পর্যন্ত নেই। সে কি করলেন? ও বন্ধু, খেজুর পাতা এবং খেজুর পাতাকে অ্যাডজাস্ট করে জামা বানিয়ে আসতে দেরি হয়েছে। যখনই আবু বকর খেজুর পাতার পোশাক পরিয়া মসজিদের দিকে রওনা হয়েছে, আমার আল্লাহ সকল ফেরেশতাদেরকে দেখে বলছে, রে ফেরেশতারা, তোমরা যদি আমার দপ্তরে তুমি ফেরেশতাদের কাতারে নাম রাখতে চাও, আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসার জুবস, জিন্দাবাদ জিন্দাবাদ। থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। জামা, এই জামা দিয়ে কিন্তু নামাজ পড়া যাবে না, কারণ নামাজের জন্য শরীয়তের একটা সীমারেখা আছে। এখন আবু বকর কি করলেন বন্ধু? এই গায়ের জামার সাথে জামাটাকে লম্বা করতে হবে, নামাজ পড়তে হবে। এবার কি করলেন তিনি? ওনার ঘরের মধ্যে বন্ধু বালিশ ছিল, বালিশের গিলাপ ছিল, বালিশের গিলাপ বন্ধু ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে এই পুরো জামার সাথে বন্ধু অ্যাডজাস্ট করলেন। খেজুর পাতা এবং খেজুর কাটাকে সুই হিসাবে ব্যবহার, আর খেজুর পাতাকে বন্ধু কাপড় হিসাবে ব্যবহার করে জামা বানাইয়া যখন মসজিদের দিকে রওনা দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। সাহাবীরা যদি নামাজের প্রতি এত কদর থাকে, নামাজের প্রতি যদি বন্ধু তাদের এত ইজ্জত থাকে, নামাজের প্রতি যদি তাদের এত ইন্টারেস্ট থাকে রে, আমাদের সকাল দুপুর সন্ধ্যা ডাইনে বামে সামনে পেছনে হাত চোখ নাক মুখ কান পা সব কিছু দিয়ে পাপ কাজে লিপ্ত, ও বন্ধু আমাদেরকে আরো বেশি নামাজ পড়ার দরকার কিনা বলে? আপনারা জানেন কিনা জানি না, একটু পরে আলোচনা শুনেছেন কিনা জানি না, আপনাদেরকে আমি সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে একটু তথ্য দেব। যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক্সাম্পল হিসেবে বন্ধু ঢুকিয়ে দিয়েছি। বন্ধুরে আমার, সাহাবীদের ঘোড়ার পায়ের নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটি, কয় আঙ্গুল? 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লা রাখা হয় রে, গাউসে পাক থেকে ধরে বন্ধু গোটা পৃথিবীর বুকে যত অলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার পায়ের নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। প্রশ্ন করতে পারেন বন্ধু, এই যুগের মানুষের গান কিন্তু সীমিত, ঠিক কিনা দাদা? গান কি সীমিত শহর? তারা চিন্তা করতে পারে আমরা গাউসে পাককে আমাদের আকাবির হিসেবে চিনি, সত্যি আপনার চিন্তাধারা ঠিক আছে, কিন্তু আপনাকে মনে করতে হবে তাদের ঈমানি চক্ষু দ্বারা আমার নবীকে প্র্যাকটিক্যালি দেখেছে, নবীর প্রতি বিশ্বাস এনেছে, নবীকে ভালোবেসেছে, নবীর জন্য নিজের জান তারা কুরবানি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে সবচেয়ে বেশি লজ্জা লাগে, সবচেয়ে বেশি কষ্ট লাগে বন্ধু জুমার দিনের কিছু কাজ দেখতে। সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। কি করেছে? সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। তারপরে নবী তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছে কবর আযাব মাফের জন্য। তার কারণ হলো তার
এত বেশি নেক আমল ছিল, এত বেশি তার আমল ছিল, 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা ছিল, কিন্তু সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। আমার কাছে দাদা সবচেয়ে বড় দুঃখ লাগে, আপনারাও জানেন, যারা আলেম যারা তারা সবাই মোটামুটি সবাই জানে, বিশেষ করে মিম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিতে থাকে বন্ধু, মনে হয় যেন বিশাল বড় কাজ করে তারা মসজিদের দিকে আসছে, প্রস্রাবখানা যাচ্ছে, হুট করে পানি খরচ করে চলে আসছে। আজকের পর থেকে আপনারা একটু চিন্তা করে দেখবেন বন্ধু, আপনি প্রস্রাব করে যেভাবে আগে সংসারে পানি খরচ করেছেন, আগামীকাল থেকে আর এভাবে করবেন না, একটু ওয়েট করবেন, দেখবেন নিশ্চয়ই প্রস্রাবের ফোঁটায় সে কাপড়ে পড়ে যায়। আপনাকে কিছু দূর হাঁটতে হবে, কিছু দূর বিলম্ব করতে হবে, একটু সময় নিয়ে প্রস্রাবটাকে ক্লিয়ার করে উজু করতে হবে, অন্যথায় আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অসংখ্য নামাজি জাহান্নামে বন্ধু যাবে। আমাদের নামাজ সম্পর্কে উদাসীনতা আছে। আবু বকরের জীবনের সাথে অ্যাডজাস্ট করে আরেকটা তথ্য আমি দিতে চাই, বাংলাদেশে এমন কোন মুসলমান নাই যে তার ঘরে পাঞ্জাবি নাই। ঠিক না? আছে না? কারো কম, কারো বেশি, কারো একটা, কারো দুইটা, কারো তিনটা, কারো চারটা, কারো পাঁচটা, কারো এক দশজন, ঠিক না? এইরকম পাঞ্জাবি থাকার পরেও ও বন্ধু সবচেয়ে বড় দুঃখ লাগে, লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। যে ব্যক্তি একটা মৃত্যু সুন্নাতকে জিন্দা করে যেতে পারবে, 100 শহীদের মর্যাদা নিয়ে সে জান্নাতে যাবে। জুমার দিনের মতো এত গুরুত্বপূর্ণ দিন, যে জুমার দিনে জুমার নামাজ পড়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ হয়ে যায়, ওই জুমার দিন পর্যন্ত শর্ট প্যান্ট শর্ট গেঞ্জি পরে মসজিদে যায়, এটা মুসলমানের জন্য অত্যন্ত দুঃখ এবং লজ্জাজনক। আজকে আমি নামাজের সাথে একটা পোশাকের সম্পৃক্ততা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কোনটা বলবো কিনা? যেহেতু নামাজের জানা দরকার আছে কিনা বলা। এখন বর্তমানে ছেলেরা জিন্স প্যান্ট পরে নামাজ পড়ে না, নিচে দিয়ে বন্ধু টাকমুখ নিচে আছে না নাই? কথা বল না কেন? আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা প্রতিনিয়ত করি। 2 নাম্বার হলো কোন সাজসজ্জা করার জন্য দিয়েছেন। 3 নাম্বার হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে। এটা হলো আল্লাহর পছন্দের পোশাক। এখন আপনারটা উপর দিয়েও নিচে, নিচে দিয়েও নিচে, তার বৈধ না, এটা অবৈধ হয়ে গেছে। আমার নবী বন্ধু একদিন মসজিদে নববীর মধ্যে অবস্থান করতেছে বন্ধু, হঠাৎ করে একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত করলো। নামাজের নিয়ত যখন বেঁধে ফেললো, আমার নবী বললেন তুমি উজু করে আসো। তিনি নামাজ ভেঙে উজু করতে গেলেন, আবার উজু করে এসে বন্ধু তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবী বললেন তুমি উজু করে আসো। হাদিস শরীফ প্রমাণ করে যে তিনি আবার বন্ধ উজু করতে গেলেন। দ্বিতীয়বার যাওয়ার পরে আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চায় গো, বারবার সেই নামাজের নিয়ত বাঁধতেছে আর আপনি বারবার বলতেছেন তুমি নামাজ ভেঙে উজু করে আসো। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, সে যে পোশাক পরে নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। সমস্যা ছিল তার পোশাক ছিল টাকনোর নিচে। একজন মুমিন কোনোদিনও টাকনোর নিচে পোশাক পরতে পারে না। বুখারীতে এসেছে বন্ধু জাহান্নামে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আমার পোশাকটাকে উপরে রেখে পড়ি, কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে নিচের দিকে চলে আসে, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী বলেছে, যারা ইচ্ছে করে অহংকার করে পড়ে তারা সাজার অন্তর্ভুক্ত হবে। যারা মনের অজান্তে নিচে নেমে আসে, যখন ফিলিংস আসে আবার সে উপরে উঠায়, তারা কখনোই সাজার অন্তর্ভুক্ত হবে না। জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই প্রতি আমার আর ভাই বাবাদেরকে বলবো, তুমি লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো না কেন বন্ধু, হাত জোর করে বলছি রে, টাকনোর নিচে নাভির নিচে পোশাক পরো না। এই পোশাক তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে। জোরে জোরে নাউযুবিল্লাহ। মসজিদে তো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন আপনারা আমাকে বলতে পারেন, বলে হুজুর
তাহলে পোশাকটা আসলে প্রত্যেকের আবিষ্কার করেছে বেঈমানেরা। কারা? কথা কয় না। কারা আবিষ্কার করেছে? আমরা মুসলমানের জন্য কিন্তু ব্রাশ না, আমাদের জন্য দাদা কি মেসওয়াক। আমাদের মেসওয়াককে হত্যা করে বন্ধু ব্রাশ আবিষ্কৃত হয়ে গেছে, এটা প্রচলিত হয়ে গেছে বাংলার ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে। আমাদের জন্য বন্ধু সকালে ছিল কোরআনিয়া মাদ্রাসা, কোরআনের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিব, ঠিক না বলেন? এখন কিন্তু কিন্টার গার্ডেন আবিষ্কার করে কোরআনিয়া মাদ্রাসাকে জিন্দা মেরে ফেলেছে। বর্তমানে বন্ধু আমাদের মা বোনেরা ওন্না পরার পরে, কাপড় পরার পরে বৌদি দেখা যায়। ও বন্ধু, এটা বিদুর্মীদের পলিটিক্স, বিশেষ করে মুসলমান যুবকদের ইজ্জতকে নষ্ট করে ফেলেছে জিন্স প্যান্ট। বন্ধু, পিছন দিক দিয়ে লজ্জাস্থান, সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। এই সমস্ত পোশাক পরে নামাজ পড়লে আপনি নামাজ পড়তে পারবেন ঠিকই, কিন্তু নামাজের যে সওয়াব আপনি পাবেন না, বঞ্চিত হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবার যাব ইমাম বুখারীর জীবনে। ইমাম বুখারীর জীবনীতে তথ্য পাইলাম বন্ধু নামাজ সম্পর্কে। ইমাম বুখারী নামাজ পড়েছেন কেমনি জানেন? ওনাকে পিঠের মধ্যে বন্ধু বিষাক্ত ভিমরুল পোকা 10টা কামড় দিয়েছে, কিন্তু নামাজ তিনি শেষ করেন নাই, নামাজ ভাঙেন নাই। নামাজ শেষ করার পরে স্টুডেন্টকে বললেন, আমার পিছনে পিছনে পিঠে কে আছে দেখো। ছাত্র আবার হাত দিয়ে জামা উল্টে দেখে বন্ধু, আমরা ভেঙ্গুল দেখিনি, ভেঙ্গুল দেখেন না, মাটিতে চাকার মতো করে বাসা বাঁধে, এগুলোর মুখ কিন্তু খুবই বিষাক্ত। বিশেষ করে পাহাড়ে জঙ্গলে লোকালয় থেকে একটু দূরে এরা বাসা বলে, আপনারা দেখছেন কিনা জানি না। বাসাটা কিন্তু অত্যন্ত কারুকার্যে খচিত করে, তাদের অত্যন্ত ডিজাইনেবল তাদের বাসা। ছোট্ট একটা মুখ থাকে কালো কালো, এইরকম বিষাক্ত পোকা একা একা করে বন্ধু 10টা কামড় দিয়েছে। কয়টা? কি কয়? আপনাদের থেকে বেউলা, বেউলা, আমরা তো ভেঙ্গুল, আমাদের কুমিল্লাতে বলে বেঙ্গুল, আবার অনেকে বলে ভিমরুল, মানে এক এক জায়গায় একটা বলে, কিন্তু আসলে জিনিস কিন্তু একটাই। বন্ধুরে আমার, একটু নামাজটা কি, নামাজের গুরুত্ব কি, কেমন ভাবে নামাজ পড়তে হবে সেটা বোঝার জন্য বলছি। বন্ধু, ছাত্র যখন দেখলো বিষাক্ত পোকা তার পিঠে এক এক করে 10টা কামড় দিয়েছে, ছাত্র প্রশ্ন করলো, হুজুর গো, আপনি কেমন করে তখন পর্যন্ত নামাজ পড়েছেন? এত বিষাক্ত পোকা একটা না, দুইটা না, 10টা কামড় দিয়েছে, কেমন করে আপনি সহ্য করেছেন? এবার ইমাম বুখারী দেখে দেখে বলে, রে আমি যখন নামাজে দাঁড়িয়ে নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছিলাম, রে কোরআন তেলাওয়াত আমার কাছে এত বেশি মধুর মনে হয়েছে, ওই বিষাক্ত পোকার কামড় আমার কাছে কিছুই মনে হয় না। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবে না পর্দা দয়ার নবী উঠাইয়া, সালাম জানাব কদম সিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, বলতেছিলেন ইমাম বুখারী, আমার নবীর খবর বন্ধু আপনারা জানেন কিনা জানি না। আমার নবী যখন নামাজে দাঁড়াইতো, আমার নবীর পা মোবারক খুইলা বন্ধুর মোবারক বের হয়ে আসতো, তারপরেও নামাজ শেষ হইতো না। আর আমরা যে নামাজ পড়ি মাশাআল্লাহ, বিশেষ করে জুমার দিন 2 রাকাত পড়ে যখন ইমাম সাহেব সালাম ফিরা, মনে হয় যে কার আগে বের হবে, বিশ্বযুদ্ধের মতো আওয়াজ শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আরো জোরে। আর
আসেও কি লাস্ট টাইম, যায় কি ফার্স্ট টাইম। আমরা ফার্স্ট টাইমে আই এম ভেরি টায়ার্ড, ঠিক কিনা বলেন? লাস্ট টাইমে আই এম ভেরি রিল্যাক্স। আমরা বলুন সেই ধরনের মুসল্লি। এই নামাজ দিয়ে কোনোদিনও সফলতা সম্ভব। নামাজের কথা যেহেতু বন্ধ বলা হয়েছে, গতকালকে জুমা গেছেন, আজকে জুমার নামাজ পড়ছেন, আমরা সবাই পড়ি নাই। আপনাদেরকে আমি ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই বন্ধু, নামাজ সংক্রান্ত নিয়ামতের হাদিস। এই আমলটা করবেন বন্ধু প্রত্যেকটা জুমা দিন আসলে। আল্লাহর হাবিব সরকারে দো জাহাঁ তিনি বলেছেন, কোন মানুষ যদি জুমার দিনে ফার্স্ট টাইম মানে সবার আগে মসজিদে আসে এবং নামাজ শেষ করে ধীরে ধীরে সবার করে মসজিদ থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সে যখন মসজিদ থেকে বের হবে, মসজিদ থেকে বের হয়ে যখন বাড়ির দিকে রওনা দেবে, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনাদেরকে আজকে বলবো বন্ধু, মসজিদের দিকে যখন নামাজ পড়তে যাবেন, রিক্সা দিয়ে যাবেন না, অটো দিয়ে যাবেন না, সিএনজি দিয়ে যাবেন না, বাস দিয়ে যাবেন না, কোনো বাহন দিয়ে যাবেন না, একটু আগে রওনা হয়ে যাবেন, ধীরে ধীরে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবেন। প্রত্যেকটা কদমে কদমে আপনার নেক লিপিবদ্ধ হবে। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম একটা না 30,000 বছর নফল ইবাদত করলেন। কি করলেন? আমরা কিন্তু এখন সুন্নিয়তের ক্ষেত্রে সুন্নাত নামাজ, নফল ইবাদত, এক্সট্রা আমলগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা উদাসীন আছি বন্ধু। 30,000 বছর পর্যন্ত যখন নফল ইবাদত করলেন, আল্লাহ ডাক দিয়ে জিবরাইলকে বলল, জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার কথা বলিনি, তুমি কেন নফল ইবাদত করেছো? এবার জিবরাইল রেখে রেখে বলতেছেন, ওগো আল্লাহ, তুমি আমাকে 600 জাহাজী সৃষ্টি করেছো, আমি খুশি হয়ে শক্তি স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করেছি। এবার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার বান্দাগুলো, আমার হাবিবের উম্মতগুলো যদি মহব্বত করে অল্প কিছুক্ষণ সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটাই রে, আমি অদ্বিতীয় জান্নাতে তাদেরকে পুরস্কৃত করব। যদি তুমি করেন না সুবহানাল্লাহ। এই নামাজের দরকার আছে না নাই? বেশি বেশি করে বন্ধু সুন্নাত পড়বেন, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, নামাজের সময় একটু বেশি করে সময় দিবেন, তাসবিহ তাহলিল পড়বেন, নবীর উপর মহব্বত করে দরুদ পড়বেন, তাহলে দেখবেন আপনার প্রশান্তি। যেদিকে যাবেন অন্ধকার পথ আপনার জন্য আলোকিত হয়ে যাবে। ওই যে বলেছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নামাজ বন্দী করবেন কিনা, নাকি উদাসীনতার মধ্যে থাকবেন? তাড়াতাড়ি করবেন, শার্ট গেঞ্জি জিন্স প্যান্ট পরে যাবেন। আমি বিশেষ করে আমার যুবক ভাই তোমাদেরকে বলবো, তোমরা বেশি জিন্স প্যান্ট পরতে পছন্দ করে, এটা অভিশপ্ত পোশাক। হ্যাঁ, যদি আবার বলো যে হুজুর আমারটা নাভের উপরে থাকে, টাকুর উপরে থাকে, তাই নিয়ে না, ঠিক আছে, কিন্তু যেটা তুমি সীমানার বাইরে চলে যাবে এটা ইউজ করবা না। পায়জামা পরে, পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, টাকুর উপরে পোশাক রেখে লম্বা জামা পরে নামাজ পড়তে যাবে, তোমার নামাজের সওয়াব পাবা। অতিরিক্ত পোশাক, শরীয়ত সম্মত পোশাকের সওয়াব তুমি পেয়ে যাবা। কথা বলেন ঠিক না ঠিক? আমল আমরা করতে রাজি আছি না নাই? আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে বলবো, যতই কষ্ট হোক ফজরের নামাজ ছাড়বেন না। কি করবেন না? আসরের নামাজও ছাড়বেন না। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ। শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। মজা হয় না? খাবারের সব আছে, লবণ নেই। দাদা মজা লাগবে না? দাদা যে বুড়ো হয়েছে, দাদি আছে কিনা জানি না, দেখবেন দাদি কি রাগ দেখাইবো, কি এত বছর হয়েছে রান্না করে খাওয়াইছো, লবণ ঠিকঠাক দিছো, আজকে বানাচ্ছে খাইতে পারছি না, রাগ বাড়বে কিনা কমবে বলেন? আর ধরে বলেন দাদা পারবো না, কমবো পারবো না, কারণ এত পরিশ্রম করার পরে খাইতে না পারলে তো মানে শান্তি লাগবে না। দাদা ঠিক না ঠিক? লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, তেমনি প্রেম ছাড়াও আমল মজা লাগে না। আগে নবীকে চিনতে হবে, তারপরে আল্লাহকে অত চিনা হয়ে যাবে, তখনই আপনার আমল করতে মজা লাগবে। ঢুকলে আর বের হইতে চাইবেন না। যে ব্যক্তি বন্ধু আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যদি যথা নিয়মিত ফজরের নামাজ এবং আসরের নামাজ শীতল সময়ের কথা বলেছি, ভাই মানে কি ঠান্ডা সময়, ঠিক না দাদা?
ঠান্ডার সময় মানে হলো আসরের সময়টা দেখবেন একটা মজার সময়। আসলে আমাদের সময় খুব একটা মজার সময়, রাস্তায় গেলে ভালো লাগে, বাড়ির ছাদে উঠলে ভালো লাগে, লোকালয়ে গেলে ভালো লাগে, যত জনগণ উপস্থিত থাক না কেন ওখানে গেলে কিন্তু আপনার মাইন্ডটা হট হয় না, ঠিক কিনা? আসরের সময় আসরের নামাজ, আরেকটা ঠান্ডার সময় হলো সুবহে কাযিবের পরে সুবহে সাদিক শুরু হয়ে যায়, ফজরের নামাজ। এই দুই ওয়াক্ত নামাজ যে ব্যক্তি যথা নিয়মে পড়বে তার জন্য জান্নাতের খবর দিয়েছেন আমার নবী। হ্যাঁ, অবশ্যই মাঝখানে পড়তে হবে, কারণ মাঝখানে ওয়াজ কিন্তু আমি শুরুতেই করেছি সালাতুল খামস। কয় ওয়াক্ত? কথা মনে রাখতে হবে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের ওয়াজ কিন্তু আগেই করেছি, স্পেশাল ভাবে এখন দুইটার তথ্য দিয়েছি। বন্ধু, আপনি যদি ফজরের নামাজ পড়েন আল্লাহর দায়িত্বের অন্তর্ভুক্ত আপনি হয়ে গেলেন। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা গল্প শোনাবো, এবার তারপরে আবার পুনরায় নামাজে যাব। এক রিক্সাওয়ালা এক রানীরে ভালোবাসত। কি করত? মন দিয়ে শোনেন, শিক্ষণীয় বিষয়। রিক্সাওয়ালা কি করত? এক রানীরে ভালোবাসত। তো রিক্সাওয়ালা রিক্সাটা চালাইয়া চালাইয়া শেষ করে প্রতিদিন এসে রানীর বাড়ির আঙ্গিনায় বসে থাকে। তো একদিন রানীমা কি করলেন, ওই বুয়া আছে না, কাজ করেছে, বুয়াকে পাঠিয়ে দিলেন যে এই লোকটা প্রতিনিয়ত এসে বাসা আমাদের গেটে এসে দাঁড়িয়ে থাকে, আসলে ব্যাপারটা কি একটু জেনে এসেছে। এবার রিক্সাওয়ালার কাছে যাওয়ার পরে রিক্সাওয়ালা বলতেছে, আমার উদ্দেশ্য হলো আমি তোমাদের রানীমাকে ভালোবাসি। ভালোবাসা কিন্তু খারাপ জিনিস না। সে গরিবের ছেলে বলে কি, কোটিপতির মেয়ে সুন্দর, সে কিউট, নম্র, ভদ্র, তাকে কি মন থেকে ভালোবাসতে পারবে না? ভালোবাসা মানে এই নাই যে তাকে নিয়ে সংসার করতে হবে। দাদা, এই ভালোবাসার মানে কি এরকম হয়? হয় না। যে কোনো সাইড ভালো লাগতেই পারে, ভালোবাসতেই পারে। তো রানীর কাছে যায়, যখন খবর বললো রানীমা এই রিক্সাওয়ালা লোকটা হলো মূলত একটা রিক্সাওয়ালা, সে আপনাকে ভালোবাসে। ঠিক আছে, সে আমাকে ভালোবাসে, কহে শর্ত কি? কয় রানীমা বলতেছে তার ভালোবাসাকে আমি অ্যাকসেপ্টেবল আমার কাছে তখনই মনে হবে তাকে একটা কন্ডিশন আমি দাঁড় করিয়ে দেবো। কন্ডিশনটা কি? সেই কন্ডিশন হলো সে একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলে তো সুবহানাল্লাহ। কতদিন? রিক্সাওয়ালা কয় এটা একটা ব্যাপার হইলো, 5 ওয়াক্ত নামাজ, সোনা গয়না হীরা মণিমুক্তা কিছুই তো চায় না, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে আমাকে। ওকে, এত খুশি হইয়া চলে গেছে। এবার 5 ওয়াক্ত নামাজ পড়তে 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 40 দিন পার হয়ে গেছে। 41 দিনের দিন আইসা আবার হাজির। 41 দিনের দিন রানীমা নজর দিয়ে দেখলো কি, আপনার ওই যে এই রিক্সাওয়ালা আবার হাজির। তো বুয়াকে পাঠাইছে। বুয়াকে পাঠানোর পরে বুয়া এবার করে স্টেট ফরওয়ার্ড ভাবে বলে দিছে যে আপনি শোনেন, রানীমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, সে আপনাকে ভালোবাসে। এবং রিক্সাওয়ালা কি করে জানেন? তুমিও তোমার রানীমাকে যায় জানায় দাও আমি 40 দিন নামাজ পড়ছি ঠিকই, একদিন উঠু করি। বুয়াকে বুঝে না, কথা বোঝেন নাই? সে 40 দিন নামাজ পড়ছে ঠিকই, একদিন ওযু করে নাই। এই জন্য 40 দিন নামাজ পড়ার পরেও তার মাথা থেকে শয়তানি যায় নাই। সে আবার 41 দিনের দিনে গেইটে এসে হাজির হয়েছে। ঠিক সেই রকম ওযু ছাড়া নামাজি হইলে কোনো লাভ। নামাজ পড়তে হবে নামাজের মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ হাবিব বলেছেন, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার জন্য সব আমল ধ্বংস হয়ে গেল। আসরের নামাজ কোনোভাবেই ছাড়া। রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হালাল পথে রোজগার। 12টা বাজতেছে, টাইম তো অনেক হয়ে গেছে। বন্ধুরা আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বর্ণিত। দিকে তাকান, আমার নবী দিন শীতের দিনে বের হয়েছে। শীতের দিন আসছে, কিন্তু সামনে শীত আসবে কিনা? মুহররম মাস আসলে আমরা ওয়াজ মাহফিল শুরু করি, আর ধীরে ধীরে আমরা মনে করি যে শীত আমাদের কাছে আসতেছে, ধরা দিতে চায়। শীতের দিনে নবী বের হলেন। শীতের দিনে দেখবেন গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে ঝরে নিচে পড়ে যায়, পরে কি পড়ে না? লাল হয়ে হলুদ হয়ে পাতা ঝরে যায়, গাছটা শূন্য হয়ে যায়, আবার নতুন করে বন্ধু সবুজ পাতা গজায় গাছে। এবার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে এবার নবী দেখতে পাইলেন গাছের ডালা থেকে পাতাগুলো কিরকম ভাবে ঝরছে।
এবার আল্লাহর হাবিব গাছের ডালা ধরলেন, দেখবেন গাছে যখন বরুই পাখি অথবা গাছের পাতাগুলো সবগুলো হলুদ বা লাল হয়ে যায়, ঝরার সময় হয়, এমনিতেই ঝরে ঝরে পরে যদি একটু টাচ লাগে আরো বেশি পরে, ঠিক কিনা বলেন? নবী যখন ধরল, ধরার পরে বন্ধু ওই আবু জর দেওয়ালাহু তাআলা আনহুকে আবু জর বলে ডাকলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী বললেন, রে আবু জর, ও আবু জর, গাছের দিকে তাকায় দেখো শীতের দিনে শুষ্ক হয়ে এই গাছের পাতাগুলো বিরামহীন ভাবে কেমনি করে ঝরে ঝরে পড়ছে রে। আমি আজকে বলে দিলাম, আমার উম্মতগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা দেবে, ওই গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলি ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত আছে না নাই? বলেন, নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো তোমার জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসা আল্লাহর বন্ধু হওয়া যায়, নবী গো তোমার আল্লাহর বন্ধু